হ্যাঁ, এবারে পরিবেশটা খুব ভালো মনে হচ্ছে। খুবই সুন্দর। আমরা যদিও সকালবেলা রমনা বটমূলে বা এখানে আসতে পারি নাই। সকালে আমরা আমাদের বাড়ির পাশে ছিলাম। তো আমরা বিকালবেলা বের হয়েছি। একটু পড়ন্ত বিকেলে বাচ্চাদেরকে নিয়ে আমার ২ ছেলে এবং আমার ওয়াইফকে নিয়ে বের হয়েছি। তো এবার পরিবেশটা খুব সুন্দর মনে হচ্ছে আমার কাছে। ভালো লাগছে। খুব প্রাণবন্ত। থ্যাংক ইউ। আচ্ছা আপু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আসলে আমাদের যে এই যে পহেলা বৈশাখকে ঘিরে আমরা দেখতাম বিভিন্ন ধরনের মেলা বসতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, যেগুলো আমাদের ইতিহাস ঐতিহ্যের একটা অংশ। এইগুলো আসলে দিন দিন হারিয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়ার পিছনে আপনি কি কারণটা মনে করেন? না আসলে মানে হারিয়ে যাচ্ছে এটা আসলে ঠিক না। আমরা এখনো কিন্তু পালন করছি, হ্যাঁ কমই যাচ্ছে, কিন্তু এখনো কিন্তু মানুষ যতই আপডেটেড হোক সবাই আমরা এটা পালন করছি। যেমন আমি এত ব্যস্ততার মধ্যেও আজকে এসেছি এটা পালন করতে। আগের চেয়ে একটু কমে গেছে কিন্তু এখনো হচ্ছে কিন্তু মোটামুটি। যাই হোক, আমাদের এই ইতিহাস ঐতিহ্যের সংস্কৃতির ধারাগুলো যেন বজায় থাকে, সেই হ্যাঁ। ব্যাপারে আপনি সরকারকে কি বলতে চান? আমি আসলে সরকারকে বলবো, যেমন আমাদের সরকার আজকে একটা বন্ধের দিন রেখেছে, এটা আমাদের জন্য একটা হেল্পফুল হয়েছে। আরও যাতে এটা সবাই সহজে পালন করতে পারে, কোনো রেস্ট্রিকশন যাতে না দেয়, এটা আমি বলবো। এবং নারীদের নিরাপত্তার ব্যাপারটা আপনি কেমন দেখতে পাচ্ছেন মেলায় এসে? আমি আসলে ঢোকার সময় দেখলাম যে সবাইকে চেক করে করে ঢুকাচ্ছে, মানে আমার কাছে জিনিসটা নিরাপত্তামূলক মনে হয়েছে। এই নিরাপত্তাটা বজায় রাখলে আসলে সবাই একটু মানে নিশ্চিন্তে ঘোরাঘুরি করতে পারবে, আসতে পারবে এবং পহেলা বৈশাখ পালন করতে পারবে। ধন্যবাদ। অন্যান্য মেলায় আমরা যেমনটি দেখতে পাচ্তাম যে ধন্যবাদ। অন্যান্য মেলায় আমরা যেমনটি দেখতে পাচ্ছেন যে কিছু সংখ্যক লোকজন দল বেঁধে ঘোরাফেরা করতো, উশৃঙ্খল ছেলেরা, এবং মেয়েদেরকে বিভিন্ন উত্ত্যক্ত করতো বা ইফটিজিং করতো। এরকম কোনো দৃশ্য কি আপনার চোখে পড়েছে? না, আমি তো ঢুকেছি, বেশি সময় হয় নাই, বাট এখন পর্যন্ত আমার কাছে এরকম কিছু মনে হয় নাই। খুবই প্রাণবন্ত মনে হচ্ছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে এটা এনজয় করছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। যে আমি আসলে ভাইদের সঙ্গে যে কথা বলে যেমনটি জানতে পারলাম যে আসলে ওনারাও এটা চাচ্ছেন যে আমাদের ইতিহাস ঐতিহ্যের ধারাগুলা, সংস্কৃতির ধারাগুলা যেন বজায় থাকে এবং ছেলেমেয়েরা যেন মোবাইল আসক্তি থেকে এই সময়টা যেন তারা বিনোদনের মধ্যে কাটাতে পারে, এমনটি তারা ব্যক্ত করছে। সরকারের কাছে ওনারা একটাই দাবি জানাচ্ছে যেন এই ধারাগুলা সামনে আরও সরকারের একটা দৃষ্টিকোণ এদিকে থাকে, যেন এই ধারাগুলা, সংস্কৃতির ধারাগুলা বজায় থাকে এবং নারীদের নিরাপত্তার বিষয়টাও যেন সেই সঙ্গে সরকারকে দেখার বিষয়টাও উনি ব্যক্ত করেন, যে নারীরা যাতে নিরাপদে ঘর থেকে বের হয়ে আবার যেন নিরাপদে ঘরে ফিরে যেতে পারে, এমনটা উনি সরকারের কাছে দাবি জানিয়েছেন।